আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে রামনবমীর যে ছবি। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দেখা গেল সারা দেশের সঙ্গেও কিন্তু রামনবমী পালিত হচ্ছে এবং এই রামনবমী উপলক্ষে কোনো জায়গায় দেখা যাচ্ছে পুলিশের বাধা, আবার কোনো জায়গায় পুলিশের সহযোগিতা, আবার কোনো জায়গায় দেখা গেল এই রামনবমী উপলক্ষে পূজা উপাসনা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাঁকুড়া জেলার সোনামুখীতে রামনবমী হয়ে গেল বিষ্ণুপুরের সাংসদ সেই দামাল ছেলে সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে। অন্যদিকে রামনবমীর সেরা ছবি পাওয়া গেল হালি শহরে। সেই হালি শহরের যে সেরা ছবি, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন বাঁকুড়া টিভির পর্দায়। হালি শহরে এই রামনবমীর যে সেরা ছবি, সেই সেরা ছবির নেতৃত্ব দিয়েছেন, সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিজেপির অর্জুন সিং মহাশয়। যে জায়গায় রামনবমীকে ঘিরে একটা সংশয় ছিল যে সেখানে রামনবমী হবে কিনা, কিন্তু দেখা গেল অর্জুন সিংয়ের নেতৃত্বে কিন্তু সেখানে রামনবমীর সেরা ছবি দেখা গেল। আপনারা সেই খবর, রামনবমীর খবর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বর। এ বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি তার চোখ রাঙানি ভয় করে না। যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, মেরুদণ্ড সোজা রেখে আম জনতার পক্ষে কথা বলে। এবং যে বাঁকুড়া টিভি বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং কতুলপুর ব্লকের অন্যান্য ইউটিউবারদের মতো টাকার বিনিময়ে বিক্রি হয় না এবং খবরের ভয় দেখিয়ে টাকার দালালি করে না। দেখতে থাকুন সেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর খবর একমাত্র সেই নির্ভীক যে চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। हिंदू যদি সুরক্ষা চাও সিনা ঠোককে বলো জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও ঠোককে বলো জয় শ্রীরাম। হিন্দু যদি সুরক্ষা চাও সিনা ঠোককে বলো জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও
what they remix. So do you say?
পার্সেন্টের যিনি একটা মুখ্যমন্ত্রী হয়ে আওয়াজের মঞ্চে গিয়ে বলতে পারেন আমি তোমাদের দিদি, সেদিনকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা হারিয়েছেন। পশ্চিমবঙ্গের বাকি সম্প্রদায়ের মানুষের উনি মুখ্যমন্ত্রী নন, বাকি সম্প্রদায়ের এখন এক হয়েছে। ওনার এইসব বলার উত্তর উনি পেয়ে যাবেন, খুব শিগগিরই উনি পেয়ে যাবেন, ওনাকে আর বেশি দিন ওয়েট করতে হবে না। উনি লন্ডনের রাস্তায় উল্টো হেঁটেছিলেন, এখন উনি উল্টো রাজার উল্টো পথ দেখতে পেয়ে গেছেন। মানে ওনার আর বেশি দিন নেই, সূর্য অস্ত যাবে, তার সঙ্গে সঙ্গে ওনারও অস্ত ঘটবে, এটা নিশ্চিত কথা। দেখুন, প্রথমত বলি আজকে এখানে কোনো বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু নেই। আজকে আমরা সবাই রাম ভক্ত। আজকে এটা সকল হিন্দু সনাতনীদের উৎসব। এই উৎসবে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেক বছরই যেরকম ভাবে র্যালিতে থাকি, এই বছরও রয়েছি, এই বছরও তার ব্যতিক্রম নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি বলবো আপনার ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে কত সংখ্যক মানুষ আজকে আমাদের এই র্যালিতে যোগদান করেছে। এবং আমরা প্রত্যেক বছরই আশা রাখবো যে এরকম ভাবেই আমরা রামনবমী উদযাপন করবো। প্রশাসনের কাজ যেটা, সেটা প্রশাসন করেছে। প্রশাসনের কাজ নিয়ে আমি আমার কোনো বক্তব্য রাখবো না, কিন্তু আমরা সকল হিন্দু সনাতনীরা আমরা প্রত্যেক বছরই আমরা শত বাধার পরও আমরা রামনবমী র্যালি করি, এবারও করছি এবং বিগত যত বছর থাকবে প্রত্যেক বছরই আমরা এইভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে আমরা রামনবমী উদযাপন করবো। বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে এই র্যালিটা আমাদের সার্কাস ময়দান থেকে আমাদের কাছে আমাদের বাগমারা অব্দি যায়। কাঁচরাপাড়াবাসীর জন্য নতুন কোনো উদ্দেশ্য নেই। কাঁচরাপাড়াবাসী জানে প্রত্যেক বছরই আমরা রামনবমীর শোভাযাত্রা বের করি, এই বছরও ব্যতিক্রম না। আমরা এই বছরও সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে ধীরে ধীরে কাঁচরাপাড়া রাজপথ দিয়ে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হচ্ছে। এখানে আমাদের থানার মাঠ থেকে শুরু করে আমরা এটা বাগমারা গিয়ে শেষ করবো। আক্রমণের প্রতি আক্রমণ হবে, কোনো আক্রমণ হিন্দু সমাজ হবে নেবে না। আজকে হিন্দুরা, সকল হিন্দুরা, সনাতনী হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে, ঠিক আছে? আমরা যারা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা বাংলাদেশ থেকে তাদের সমস্ত সম্পত্তি ফেলে রেখে দিয়ে শুধু পশ্চিমবঙ্গে আমরা এসেছি একটাই কারণে, যেন তুলসী মন্দিরে আমরা সন্ধ্যে বাতিটা জানতে পারি, যেন সন্ধ্যেবেলা আমরা শাক বাজাতে পারি, যেন আমার মায়ের কপালের সিঁদুরটা সুরক্ষিত থাকে। আজকে হিন্দু এক হয়েছে, আর যদি হয় আক্রমণ, যদি হয় তার প্রতি আক্রমণ হতে হবে। প্রশাসন যদি এটাকে কঠোরভাবে না দেখে আমরা সর্বাত্মকভাবে রাস্তায় নাম। উনি পাগল হয়ে আছে। যদি উনি পাগল না হতো, অ্যাজ এ কনস্টিটিউশন রাইট উনি পারে না কোনো একটা সম্প্রদায়ের মঞ্চে গিয়ে তাদের বলতে পারে না যে আমি তোমাদের দিদি। উনি 30%কে নিয়ে থাকুক, বাকি 70%কে নিয়ে আমরা রামলালার সঙ্গে আছি। আর বাকি রইল চাকরির বিষয়, যে চাকরি চুরি উনি করেছে, যে চাকরি চুরির পয়সা ওনার ঘরে গেছে, যে পয়সা দিয়ে ওনার সংসার চলেছে, শুধু ওনার নয়, তৃণমূল কংগ্রেসের সকল নেতার সংসার চলেছে। সেই পয়সা যেমন তারা নিয়েছে, চাকরির হিসাবও তাদেরকে দিতে হবে, চাকরির হিসাবও তাদেরকে দিতে হবে। এখন সিপিএম এর নামে, বিজেপির নামে এসব বোঝালে মানুষ শুনবে না। মানুষ এদেরকে পরিত্যাগ করেছে, 2026-এ মানুষ এদেরকে পরিত্যাগ করবে। ওর চুজি ভাবে বাচ্চা বেড়ালি দুধ দিয়ে কি বাক্য আটকানো যায় নাকি? আর একটা ছাগল আছে, সেই ছাগলটার নাম হচ্ছে পার্থ। সেই ছাগলটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি চাইছে বাঘের শিকার করতে।
বাঘ এরকম ভাবে শিকার করা যায় না। যদি অর্জুন সিং এর আপনার এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, একটাতেও দেখা যাচ্ছে না অর্জুন সিং গুলি চালিয়েছে, আপনি বিদ্যুৎে বলে অর্জুন সিংকে আটকাতে পারবেন না। ভয় পাচ্ছে 2026-কে। 2026-এ যাতে অর্জুন সিং ঘরে ঢুকে থাকে বা জেলে ঢুকে থাকে তার ব্যবস্থাটা করতে চাইছে, কিন্তু এটা হবে না। উনি স্বপ্নের জগতে বাস করছে। দেখে নিন প্রস্তুতি, আপনার ক্যামেরাম্যানকে বলুন প্রস্তুতি দেখাতে। দেখুন 2026-এর লড়াই ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই। যে লড়াইতে ন্যায় জিতবে, ধর্ম জিতবে। আর আজকে সেই ধর্মের যারা ধারক বাহক হিন্দু সনাতনী, তারা আজকে রাস্তায় নেমেছে। দাদা আজকে রামনবমীর দিন অনেক বাধা বিরোধ করতে হয়েছে, কি বলবেন? দেখুন, কেউ বলছে জয় শ্রীরাম আর কেউ জয় শ্রীরাম তেড়ে যাচ্ছে। আজকে জন্মদিনে আমি পরম পুরুষোত্তম আমার কাছে ক্ষমা চাইছি তার এই বিড়ম্বনার জন্য। আমি কাজরাপাড়া, আমি চোখে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিলাম, ওখানে রামনবমী করতে দিতে চাইছিল না। ওখানে ইফতার পার্টি হবে, রামনবমী হবে না। রামনবমী, রাম নামটা খুব খারাপ। এই কেমন রাজ্য, কেমন দেশ, আমি বুঝতে পারছি না ঠিক। তো আমাকে কাজরাপাড়া ইনভাইট করছে আমার বন্ধু রাজু দা, এই নাম দিকে বাদিকে রয়েছিলেন। আর শুনলাম আমার একটা দাদা যিশু দা সব আসবে। আমি খুব প্রাণিত হয়ে চলে এসেছি। ধর্ম, জাতি, বর্ণের ঊর্ধ্বে আমরা সনাতনী, আমরা আদি, আমরা অনন্ত। রামের নামের সাথে ভারতীয় ঐতিহ্য যুক্ত হয়ে আছে। কে কি ধর্ম করে পরের কথা। ইসলাম এসে 1400 বছর আগে, আর রামের দ্যুতির কথা জেনেছি 3000 বছর আগে, তারও আগে। আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা, সমৃদ্ধির কথা, রাম রাজত্বের কথা আমরা কি করে বলি? আমরা আমাদের নিজস্ব থেকে কি করে হারাই? তাই মনে হচ্ছে কাজী মাসুবাক্তের আসা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা রামনবমী করতে দেয়নি, দিতে চাইনি, তাদেরকে আমি চেতাবনী দিয়েছি। ওখানকার চ্যান্সেলর নমিনি হিসাবে আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি যে এখানে রামনবমী করতে হবে, হচ্ছে। সেখান থেকে আমি আসছি। কাজরাপাড়া তো তাই হবে। সেই ঐতিহ্যের বাণী, সেই রামের প্রতি শ্রদ্ধা, সেই অভিনন্দন, সেই সমৃদ্ধি আমাদের মধ্যে আসুক। আর প্রেমের বার্তা, শান্তির বার্তা চারিদিকে জাগরুক হোক, এটাই আজকের বার্তা। যেখানে রামের নাম শুনলে তেড়ে যাবে, সেখানে শিক্ষার এই দোষই হবে। 26,000 শুধু মানে শিক্ষক নয়, তাদের পরিবার লক্ষাধিক। এই লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এই রাম বিরোধী মানুষদের মানসিকতা। ফলে একটা তিলোত্তমা নয়, এখানে লক্ষাধিক তিলোত্তমার মৃত্যু। চাকরি করতে করতে চাকরি চলে যাওয়া কি জিনিস অনুমান করতে পারছেন? আমি এদেরকে অনুরোধ করি, আপনারা আত্মহত্যা বা অন্য কোনো পথ নেবেন না, আপনার লড়াইয়ের পথে যান। দেখেন আমরা বাংলা সবাই মরে যায়নি, চাষ চুরি হয়েছে, 26,000কে লুট করা হয়েছে, মেধা সম্পন্ন লোকদের মেধা লুট হয়েছে, আর কাঁকরদের টাকা লুট হয়েছে। এই দুটো লুটের সমন্বয় হচ্ছে 26,000। এটা সরকার চেয়েছিল, কারণ 26,000 বেতনটা আত্মসাৎ করে, 26,000 বেতনটা আত্মসাৎ করে ওরা এই 26-এর আগে নির্বাচনকে মোচ্ছব করবে। এটা ইন্টেনশনালি এই কেসটা মনে হয় রাজ্য সরকার চেয়েছিল, তাই পেয়েছে। কুমিল্লা শো করছে এই 8 তারিখে করবে, ওটা অভিনয়। পশ্চিমবঙ্গের মানুষ করে বুঝে নিতে হবে। ধন্যবাদ। আর বলছি দাদা, যে ওয়াকফের যে বিল পাস করেছে, সরকার বিরোধী দলগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু অনেক অভিযোগ করছে যে ভুল কাজ করেছে, কি করবেন? ওটা যে বলেছি, ভয় দেখিয়ে দাও, কে কে চাইছি সব মুসলমান তাড়িয়ে দেবে, ওইটা মুসলমানরা নেয়নি। এখন ওয়াকফ দিয়ে ভয় দেখাতে চায়, ওটা হচ্ছে ভয়ের প্রীতি, ওটা ভোটের প্রীতি। ভয়ের প্রীতি আর ভোটের প্রীতি জাস্ট বললামই। ওয়াকফ মূল্যায়ন লুট করলে ভালো, আর সরকার ওয়াকফের নজরদারি করলে খারাপ। এমন বিরূপতা বিরল গাইদের বোকা বানাতে রাখতে পারে, মাসুয়ার তাদের বোকা বানাতে রাখতে
যে হিন্দুদের উপরে প্রশাসনের তরফ ওটাই তো দূষণ। মাঝে মাঝে দুধের গাইরা সংখ্যাগুরুদের মারবে আর সরকার সহ্য করবে, এর নাম তোষণ। এই করে কোনো জাতির উন্নতি হয়? কোন জাতি ধ্বংসপ্রাপ্ত হয়? মুসলমান সমাজ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে প্রতিনিয়ত। এই এই পাপের ফল আগামীতে ভোগ করবে। দিল্লি চাইলে প্রভাব পড়ে যাবে, দিল্লি চাইলে সব লকাপে ঢুকে যাবে, প্রভাব পড়ে যাবে। ধন্যবাদ। যে কাস্তাপাড়া বাসিন্দারা আছে কি বলবেন আমি কাজেবাসীতে বলি, হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন নির্বিশেষে আপনারা ভাই হয়ে থাকুন, বোন হয়ে থাকুন, কাঁধে কাঁধ দিয়ে লড়ুন, সত্যে জয়গার করুন, দুর্নীতি বিরুদ্ধে লড়ুন, মানুষের জন্য লড়ুন। আজকের রামনবমীর দিনে এটা হোক কাজেবাসীদের সবচেয়ে বড় বার্তা, এটা হোক তাদের আহ্বান। ধন্যবাদ। আমাদের এই মিছিলটা টুঙ্গি মোড় থেকে মোল্লা গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল। আমাদের কালকে রাত্রেবেলা পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বলেছে কোনো অসুবিধা হবে না। আজকে সকালবেলা হঠাৎ ওটা কেন এনারা করলেন? আমরা ভেবেছিলাম যে অন্য অন্য জায়গায় যেরকম হয় মুসলিম বা সম্প্রদায়ের থেকে কোনো অবজেকশন আসবে, কিন্তু মুসলিম ভাইরা আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে, কোনো রকম তারা ডিস্টার্ব করেনি। ডিস্টার্ব যেটা করেছে পুলিশ। আমাদের রামনবমীর মিছিল, এটা কোনো দলের মিছিল না, এটা ধর্মীয় মিছিল। কি কারণে ওরা আটকালে আমরা বুঝতে পারছি না। কোনো কারণ নেই। ওনারা দেখাতে চাইলো যে আমাদের মিছিলটা আটকে ওনারা একটা মহৎ কাজ করে ফেলেছেন, কিন্তু ওনারা অন্য কোনো জায়গায় এত মহৎ কাজ করেন না। কালকে রাত্রিবেলা পর্যন্ত অনুমতি আমাদের ছিল, আজকে সকালে ওটা ক্যান্সেল হয়েছে। আপনারা দেখুন, যখন মোতাবাড়িতে এরকম ঘটনা হয় মাতাবাড়িতে, তখন পুলিশের দেখা পাওয়া যায় না, আর রামনবমীর মিছিল আটকাবার জন্য পুলিশ একদম উদ্গ্রীব হয়ে আছে। কেন? কি অপরাধ? আমরা হিন্দু, পশ্চিমবাংলায় বাস করি, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমরা কেন পালন করতে পারবো না? কোন অধিকারে আপনাদের আটকে রাখা হবে মিছিল? কেন আটকে রাখা হবে মিছিল? আমার নাম সোমনাথ রায়, আমি সাধারণ কার্যকর্তা। এবং সব থেকে বড় কথা, আমার একটাই দুঃখ, এটা কোনো পার্টির মিছিল নয়, এটা ধর্মীয় অনুষ্ঠান। সবার অধিকার আছে যে যার ধর্মকে পালন করার, কিন্তু আপনারা এখানে কতক্ষণ থাকবেন? যতক্ষণ না পুলিশ কোনো ডিসিশন নিচ্ছে আমাদের পক্ষে থেকে, আমরা এখানে বসে থাকবো, দরকারে সারা রাত বসে থাকবো। কারণ আমরা রামনবমী করছি, কোনো নোংরা কাজ করিনি, কোনো আন্দোলন করিনি। এরপরে যা হবে, এরপরে যা হবে সমস্ত দায় দায়িত্ব পুলিশ। না না ওই তো ওই মাল কোথায় ওইটা। এই যে আপনার একের পর এক উদ্যোগ, আমরা ঈদে দেখলাম, আজকে রামনবমীতে আপনারা উদ্যোগ করছি, এই যে জল এবং বিভিন্ন শরবত, কি বলবেন এই বিষয়টা? প্রথমে আজকে ভগবান রামের জন্মদিন। প্রথমে আমরা রামনবমীর শুভেচ্ছা জানাই পুরো ভারতবর্ষের মানুষকে। আজকে আমাদের ভগবান রামের যে ভগবান রাম ভারতবর্ষের সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষের মানুষ যেন অনাহারে না থাকে, ভারতবর্ষের মানুষ প্রতিটা বাড়িতে প্রদীপ জ্বলে, জাতি ধর্ম নির্বিশেষে তিনি কিন্তু মানুষের একটা আদর্শ প্রতিষ্ঠা করে গেছিলেন। আজকে রামনবমী উপলক্ষে আমাদের ধুলিয়ান শহরে
হিন্দু ধর্মাবলম্বী মানুষ র্যালি নিয়ে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যম দিয়ে তিনারা রামনবমীর উৎসব পালন করেন। আমরা আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় দাদা এখানে মনিলাল আগরওয়ালা আছে অরুণদা আছে, আমাদের নেতা বিশ্বজিৎ মণ্ডল, আরও অনেকে, অরুণদা থেকে নিয়ে শুরু, আরও এখানে আমার ছেলেপেলে আছে আমাদের ইসলাম সম্প্রদায়ের আব্দুল আওয়াল, দয়াল, সহিম থেকে নিয়ে শুরু করে রফিকদা থেকে নিয়ে শুরু করে তিনারাও আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যে পুণ্যার্থীরা যারা র্যালিতে অংশগ্রহণ করবে সেই র্যালিতে শরবত, চকলেট এবং জল দিয়ে তাদের সঙ্গে নিজের ভালোবাসাকে, নিজের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য, কারণ আপনারা দেখছেন ভারতবর্ষ আজ কিন্তু সাম্প্রদায়িকতার দিকে এগোচ্ছে। আজকে আমরা দেখলাম রামনবমীর দিনে আজকে পুরো পশ্চিম বাংলা জুড়ে যেখানে রামনবমীর মিছিল বেরিয়েছে সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মের মানুষ কোনো জায়গায় বোতল নিয়ে, কোনো জায়গায় শরবত নিয়ে, কোনো জায়গায় গোলাপ ফুল নিয়ে কিন্তু সেই মিছিলকে সংবর্ধনা দিয়েছে। আমরা যেটা জানি যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলে গেছেন, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখান থেকে আমরা বলতে চাই যে রামরাজত্বে মানুষ না খেয়ে থাকতো না, যে রামরাজত্বে প্রজাদের উপর অত্যাচার হতো না, যে রামরাজত্বে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বাস করত। আজকে ভারতবর্ষে আমরা দেখছি যে আজকে এক জাতির সঙ্গে অন্য জাতিকে লড়াই করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা শুধু এখান থেকে বলতে যাই, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে, যদিও রাজনৈতিক কথা বলা উচিত নয়, তবুও এখান থেকে বলতে যাই মানুষকে সচেতন হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের। পাশাপাশি এখান থেকে শপথ গ্রহণ করতে হবে। একটা সময় যে রাবণ অত্যাচার করেছিল সীতাকে হরণ করে নিয়ে গিয়ে, আজকে এখান থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। ভারতবর্ষে যে রাজনৈতিক দল বিজেপি আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে, আজকে এই রামনবমীর দিনে রাম যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, যেন আজকে আমরা দায়িত্ব নিয়ে আগামী দিনে যেন সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। এবং রাম যেভাবে রাবণকে বধ করেছিলেন, যারা আজকে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে যেন আগামী দিনে আমরা বধ করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরিশেষে একটাই কথা বলতে চাই, আসুন আমরা সুশাসন প্রতিষ্ঠা করি, আমরা ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাই। না গাছ দিল কেন? গাছ দিল, কে মারলো? কে মারলো? এই যে মারলো। কে মারলো? কে মারলো? কে মারলো? কে ওই যে ভিতরে গাছ দিল। ওই যে গাছ দিল। কে মারলো? কে মারলো? কে মারছে? এই যে মেরেছে।
দাদা আপনি কিন্তু দশমী হিসাব করুন, দশমী কিন্তু হিসাব করতে লাগছে গতকাল কাছে রাম আজকে যে সবাই একটা হালি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির জন্ম উৎসব নবমী দিন থেকে নিয়ে হনুমান জয়ন্তী অবধি সকল সনাতনীরা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির পূজা প্রার্থনা আরাধনা করে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়। সেই আজকে শোভাযাত্রা হালিশহরে বের হচ্ছে। সারা বাংলার মানুষ রাস্তায় নেমে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজিকে পূজা করে প্রার্থনা আরাধনা করে বলছে যে আমরা রাম রাজ্য চাই। আমরা কিন্তু মুঘল বংশজের কিছু লোক যারা রয়ে গেছে তাদেরকে সরাতে চাই। কেন মুঘল বংশ শিক্ষা দিয়েছিল ভাই ভাইকে মেরে নিজের সম্পত্তি কেড়ে নাও। মুঘল বংশজরা মেসেজ দিয়েছিল যে একটা ছেলে বাবাকে মেরে তার রাজত্ব দাখিল করে নেয়, দখল করে নেয়। সেখানে রাম রাজ্য শিক্ষা দিয়েছে কি বাবার কথা রাখার জন্য ছেলে রাম ভগবান নাম 14 বছরে বনবাস চলে যান। আমাদের রাম রাজ্যতে আমরা শিখতে পেরেছি কি ভাই ভরত নিজের বড়টাকে রাজত্ব দেওয়ার জন্য 14 বছর তার চরণ পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব চালিয়েছিল। তো সেই অনুসরণ করার জন্য আজকে বাংলাতে মুঘল বংশজের যারা লোক আছে তাকে সরাবার জন্য সমস্ত সনাতনীরা একবদ্ধ হয়ে রামজির পুজো করছে। এটা তো এই রাজ্য সরকারের মুঘল বংশজের লোক আছে তারাই এটা করছে। মুঘল বংশজের লোকের এটাই হচ্ছে যে কি করে রাম রাজ্য আসবে, তারা বুঝতে পারছে না। আর কিন্তু জেহাদি গভর্নমেন্ট চলবে না, এখানে আসবে রাম রাজ্য সরকার। যারা তৃণমূলের লোকজন আছে, যারা হিন্দু সনাতনীরা আছে, তাদেরকে বলতে চাই ভাই বেঁচে যাও, তাহলে আগামী দিন তোমার নেক্সট জেনারেশন তোমাকে ক্ষমা করবে না। সারা সপ্তাহ জুড়ে রামনবমী উৎসব পালন হবে। আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আগেই ঘোষণা করেছিলাম 1.5 কোটি বেশি মানুষ নামবে রাস্তায়। কালকে 1.5 কোটি পার হয়ে গেছে। মমতা ব্যানার্জি সবসময় ভগবান শ্রীরামের ব্যাপারে বলতেন বহিরাগত ঠাকুর, উনি জানেনই না আসলে উনি ইসলামের চশমা পড়েছেন। ওনার কোনো আইডিয়া নেই যে রামই দুর্গা ঠাকুরকে পুজো করেছিলেন, আকাল বোধন করেছিলেন। কিন্তু উনি তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে আজকে মুসলমানদের মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে উনি গন্ধা ধর্ম বলেছেন। তার উত্তর বাংলার মানুষ, বাংলার সনাতনী হিন্দুরা রাস্তা নেমে প্রতিবাদ করে জানিয়ে দিচ্ছে এই গন্ধা ধর্ম না, এটা সনাতন ধর্ম। হয়তো তুমি চেঞ্জ হয়েছো, হয়তো তুমি স্বার্থের জন্য আজকে সনাতনীদের বিরুদ্ধে লাঠি চালাচ্ছ, গুলি চালাচ্ছ, লুট করছো, কিন্তু সনাতনীরা তোমাকে সঠিক জবাব দিয়ে দেবে। আজকে তো দেখিয়ে দিয়েছে, নিজের ক্যাডারদেরকে নিয়ে মিটিং করেছেন। 5টা লোক প্রতিবাদ করতে, তাও ওনার হিম্মত নেই কি তাদেরকে ঢুকতে দেওয়া। 4খানা 5খানা ডিসিকে দিয়ে লাঠি পেটা করানো হয়েছিল, আপনি দেখেছেন তো। অস্ত্র মুসলমানের বড় ঠাকুরের ছবি নেই, ওদের কাছে অস্ত্র থাকবে না, তাও মহরমে অস্ত্র নিয়ে বেরোয়। কিসের জন্য? মহরমে ফিলিস্তিনি ঝান্ডা নিয়ে বেরোয় কেন? আমাদের তো সব ঠাকুরের কাছে অস্ত্র শস্ত্র থাকে, তা আমরা বেরোলে ওদের অসুবিধা কি আছে? আমরা কি কাউকে কতল করার জন্য যাচ্ছি? দেখুন উনি যোগ্য অযোগ্য, আজকে যোগ্য কে? একটা টিচার প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন করছে কি তুমি যোগ্য না অযোগ্য? উনি কে? আরদাস পাল উনি যোগ্য অযোগ্য খুঁজে বেড়াচ্ছেন। উনি নিজে অযোগ্য, বাংলার মানুষের কাছে অযোগ্য হয়ে গেছেন। শুধু পুলিশের গুন্ডার মুসলমানকে দিয়ে উনি ক্ষমতার দিকে আছেন। দেখুন
প্রথম একটা রাজ্য দেখলাম যেখানে প্রশাসন সরাসরি দলদাস হয়ে কাজ করছে, আর যারা ইচ্ছা নেই যাদের তাদেরকেও করতে দিচ্ছে না।